হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়ে যাচ্ছি রথযাত্রা স্পেশাল এই রথ, যেটি আমি বানাতে ইউজ করেছি গ্লুগান, এবং কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং রথ বানানোর কাজ শুরু করা যাক। এই রথটি বানানোর জন্য এবছর আমি এরকম ধরনের একটি চাকা আলা গাড়ির মতো ইউজ করেছি। এটা আমার বাসায় পড়েছিল, যার জন্য এটাকে আমি ইউজ করছি। তবে এছাড়া আমি এখানে খাম্বা এবং বিভিন্ন জিনিস লাঠি যেগুলো রথে লাগবে, তো এগুলোর জন্য আমি কার্ডবোর্ড ইউজ করেছি। তো প্রথমে আমরা এখানে রোল করে নিচ্ছি কার্ডবোর্ডগুলোকে, যে পিলারগুলো হবে সেগুলোর জন্য। তো আমি এখানে গ্লু গানের গ্লু দিয়ে এই পিলারগুলোকে বসিয়ে নিব। আর তোমরা যারা একদম সম্পূর্ণ কার্ডবোর্ডের রথ বানানোর ভিডিও দেখতে চাও, তারা আমার গত বছরের ভিডিওটি দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমি রথের যে দ্বিতীয় তলা ছাদ সেটাকে বানিয়ে নিচ্ছি। তো এই জন্য আমি দুইটা কার্ডবোর্ডকে ইউজ করেছি। যেহেতু আমি দোতলা রথ বানাবো, তার জন্য আমি একটু শক্ত, এটা কিন্তু কাঠি, তো শক্ত একটা কার্ডবোর্ড ইউজ করছি, যাতে পাতলা কার্ডবোর্ডের উপরে প্রতিমা রাখলে যেন না পড়ে যেত। দ্বিতীয় তলা রথের জন্য এখানে আমি খাম্বাগুলোকেও বানিয়ে নিয়েছি। এখানে একটু ছোট্ট ছোট্ট খাম্বা বানিয়েছি। মেনলি আমি দ্বিতীয় তলার রথটা করছি আমার একটা ছোট জগন্নাথের মূর্তি আছে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা একই সাথে রয়েছে। তার জন্যই মেনলি ছোট্ট করে ওখানে একটু বানিয়ে নিয়েছি। আর এখন আমি পুরো রথে জেসো অ্যাপ্লাই করে দিচ্ছি। এই জেসো বানানোর ভিডিও আমার চ্যানেল রয়েছে, তবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো অনেকে যে জেসো বানানো দেখানোর জন্য। তো নেক্সট ভিডিওতে কোনো যদি ক্যানভাস ড্রয়িং করি, তখন জেসো বানানো দেখানো হবে। জেসো অ্যাপ্লাই করার পরে আমি ভেবেছিলাম যে রথের কোনো চূড়া দিব না, কিন্তু আসলে রথের চূড়া ছাড়া রথ অসম্পূর্ণ। যার জন্য এখন আমি কার্ডবোর্ডে একটা ছোট করে চূড়া বানিয়ে নিব। তো যার জন্য আমি এভাবে কার্ডবোর্ডটাকে কেটে নিব এখন। এবং এভাবে এটাকে জোড়া লাগিয়ে নিব। এবার আমি জলের মধ্যে গ্লু মিশিয়ে এভাবে কাগজগুলোকে ইয়ার উপরে লাগিয়ে নিয়েছি, চূড়ার উপরে। তো এভাবে আমি সম্পূর্ণ চূড়াটাকে এবং রথের কাঠামোটাকে বানানোর পর এখন আমি রথ কালার করা শুরু করে দিয়েছি। প্রথমে আমি নিচের বেসে সাইডে সবুজ এবং অরেঞ্জ ইউজ করেছি, এবং মাঝে একটা ইয়েলো এবং অরেঞ্জের শেড ইউজ করেছি। চূড়ায় আমি সবুজ এবং লাল ইউজ করেছি। এছাড়া খাম্বাতে আমি নীল এবং দ্বিতীয় তলার যে পিলারগুলো সেগুলোতে ইউজ করেছি হালকা লালচে কালার। এবং উপরে দ্বিতীয় তলার উপরে যে ডিজাইনগুলো যেখানে বসবে, সেখানে আমি সম্পূর্ণ গোলাপি কালার দিয়ে এবং সাদা লাল দিয়ে ডিজাইন করেছি। তো চলো দেখা যাক।
এখন আমি রথের যে নিচের বেস তার পাশে গোলাপি কালার করে নিচ্ছি। এখন আমি এখানে ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার দিয়ে একটা সানসেটের মতো কালার তৈরি করে নিচ্ছি। এবং এখন আমি পিলারগুলোকে কালার করে নিচ্ছি। নিচের তলার পিলারের জন্য আমি এখানে সম্পূর্ণ ব্লু কালার ইউজ করেছি এবং পরে আমি গোল্ডেন কালার দিয়ে নিয়েছি। আর এখন আমি দ্বিতীয় তলার যে বেসের কালার সেটা করছি। তো আমি প্রথমে একটু পিঙ্ক কালার দিয়ে বর্ডার করে রেখেছিলাম, যেহেতু জেসে অ্যাপ্লাই করা ছিলই তার জন্য আমি ভাবিয়েছিলাম যে হোয়াইট কালার দিব না, কিন্তু 50 লেখাটা দেখা যাচ্ছিল, ভালো লাগছিল না, যার জন্য আমি এখানে কালারটা সেই লেখাটাকে ঢাকার জন্য কালারটাকে দিতেই হলো। এবার আমি উপর দিকে কালারগুলো করবো। তো আমি উপরের দিকে যে ঢাল সেটার উপরে সম্পূর্ণ গ্রিন কালার করেছি এবং চূড়ায় আমি গ্রিন কালার করেছি, মাঝে আমি একটু রেড করেছি, সাইডে আমি গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার, রেড কালার দিয়ে ডিজাইন করেছি। তো এখন আমি চূড়ায় কালার করে নিচ্ছি। আমি চূড়াটাকে একটু পর্দা স্টাইলে কালার করছি। এখানে নীলও কালার হয়, বাট আমি নীল কালারটা দিইনি কারণ আমার কাছে ভালো লাগছিল নীল কালারটা। তো এই জন্য আমি সাইডে সবুজ এবং মাঝে রেড দিয়ে নিয়েছি। আর সাইডে রেডটাকেই একটু কালচে করে অর্থাৎ সবুজ মিশিয়ে হালকা একটু খয়েরি কালার দিয়ে বা মেরুন কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর আমি এখানে মাঝে ডিজাইনগুলো করে নিয়েছি, সেই সাথে উপরে ডিজাইনগুলো করছি। তো এখন আমি সবুজ কালারের মধ্যে গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই ধরনের কলকার ডিজাইন আমি মূলত প্রত্যেকটা ড্রয়িংয়ে করে থাকি। তো আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বিস্তারিতভাবে কলকার ডিজাইনগুলো পাওয়া যাবে।
তো ব্লু কালারের সাইডে এখন আমি সবুজ ব্লু কালারের যে মাঝখানে যে পিলারগুলো বসিয়েছি সেই পিলারগুলোকে আমি গোল্ডেন কালার দিয়ে একটু ডিজাইন করে নিব। এবার আমি রেডের মাঝে গোল্ডেন দিয়ে দিচ্ছিলাম। গোল্ডেন দেওয়ার পরে আসলে ধ্বজাটা অনেক ফুটেছিল এবং এখন আমি রথের যে পতাকা সেই পতাকাটাকে কালার করব। সাইডে আমি গোল্ডেন এবং মাঝে আমি ওম লিখে দিয়েছি। তোমরা চাইলে আমাদের ধর্মের অন্য কোনো চিহ্ন যেমন স্বস্তিক, স্বস্তিকা এর ধরনের চিহ্নগুলো ইউজ করতে পারো, তবে আমি ওম চিহ্ন ব্যবহার করেছি। এইভাবে আমার এই বছরের রথ বানানোর কাজটি কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে ফেলো রথ স্পেশাল আর কি কি ড্রয়িং দেখতে চাও। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই বৃহস্পতিবার নতুন একটি রথযাত্রার ড্রয়িং নিয়ে। তো এখনই কমেন্ট করো যে কি দেখতে চাও। তো আজকের জন্য এতটুকুই। বাই।